পিয়ারে পিয়ারে। গানটা শুনে সেই ছোটবেলার স্মৃতিটা মনে পড়ে গেল, তাই তো? হ্যাঁ, মনে পড়ে যাওয়ারই কথা। রাজ চক্রবর্তীর হাত ধরে রাহুল প্রিয়াঙ্কার জুটি ফেরা, আর তারপরেই একের পর এক হিট ছবি। আর সবার মনে কিন্তু চিরদিনই তুমি যে আমারের এই গানগুলো বেশ মনে গেঁথে আছে। আর ভালোবাসা কেন এত অসহায়। আর ওপরে রাহুল প্রিয়াঙ্কার জুটি, তারপর আবার স্ক্রিনে একে অপরের মিল না হওয়া, ওয়াও! ওই সিকোয়েন্সটা অনেকদিন ধরে প্রত্যেক মানুষের মনে একেবারে গেঁথে ছিল। আর তার ওপরে অঘটন ঘটে গেল ঠিক কালকের। সিরিয়ালের একটা শুটিং করতে গিয়ে দীঘার তালসারিতে হঠাৎই একটা দুর্ঘটনার খবর আসে। রাহুল অরুণোদয় ব্যানার্জি তিনি আর নেই, তিনি সমুদ্রের জলে তলিয়ে গেছেন আর নিজের প্রাণ হারিয়েছেন। এই খবরটা যখন আসে তখন বাংলা ইন্ডাস্ট্রিতে একটা শোকের ছায়া গ্রাস করে, পুরো থমথমে হয়ে যায় বাংলা ইন্ডাস্ট্রি। টলিপাড়ায় একটা যেন নিস্তব্ধতার সৃষ্টি করে, যা প্রত্যেকটা মানুষের মনে কোথাও গিয়ে লেগেছে। সব থেকে বড় ব্যাপার কি জানো তো? সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যেই সিনেমায় রাহুল আর প্রিয়াঙ্কার মিল হয়নি, কিন্তু বাস্তবে তাদের মিলিয়ে দিয়েছিল ভগবান। রাহুল প্রিয়াঙ্কার বিয়ে হয়, তাদের একটা সন্তানও হয়, তার নাম সহজ। হ্যাঁ, তোমরা সবাই জানো যে হচ্ছে রাহুল তার নিজের একটা ইউটিউব চ্যানেল চালাতো, হ্যাঁ, পডকাস্ট। তিনি পড়তে ভালোবাসতেন, তিনি জ্ঞানী, মানে যদি বলা হয়, যদি এইভাবে কথাটা বলি, তিনি একজন জ্ঞানী অ্যাক্টর। তিনি পড়তে ভালোবাসতেন, তিনি নলেজ গেইন করতে ভালোবাসতেন, তিনি নিজের একটা বইও লিখেছিলেন, তিনি পডকাস্ট করতেন। ইদানিংয়ে প্রত্যেকের মনে পডকাস্ট করে তিনি জায়গা করে নিয়েছেন। তার পডকাস্ট আমি তো নিজেই রেগুলার ফলো করতাম। তার ছেলে সহজ, তার নামেই সহজ পাঠ এই পডকাস্ট চ্যানেলটা। আর যে তিনি নেই, সেই বিষয়টা যে মেনে নেওয়াটাও একটা বিশাল বড় কঠিন জিনিস। ছোটবেলায় এই গানগুলোই আমাদের কাছে কাঁদে হিয়ারে। স্মৃতি হয়ে থেকে যাবে। হ্যাঁ, কোনোদিন শিল্পী তো মরে না, শিল্পী বেঁচে থাকে তার কাজের মাধ্যমে। এইভাবে হয়তো আমরাও রাহুল অরুণোদয় ব্যানার্জিকে মনে রাখব। কিছুদিন আগে সেই জুবিন গার্গ, তোমরা সবাই জানো, তিনিও কিন্তু এইভাবেই জলের তলায় তলিয়ে গেছিলেন, দিয়ে নিজের প্রাণ হারিয়েছিলেন। আর ঠিক সেইভাবেই রাহুল ব্যানার্জিও তাই। কেন এই কথাটা বললাম? তার কারণ চিরদিনই তুমি যে আমারের গানগুলো কথা মনে আছে, জুবিন গার্গের গাওয়া। হ্যাঁ, সেই গান আজও মানুষের মনে গেঁথে আছে। এখন টলিউডের প্রত্যেকটা টলি তারকা একের পর এক রাহুলের বাড়িতে আসছে, রাহুলের সঙ্গে তার মৃতদেহটাকে একবার দেখার জন্য, তার বাড়ির পরিবারের প্রত্যেকটা মানুষের সঙ্গে একবার সাক্ষাৎ করার জন্য, একবার দেখার জন্য। কাল থেকে নিউজ মিডিয়া থেকে শুরু করে সবাই একেবারে তার ঘরের সামনে, সবাই ব্যস্ত, সবাই শুধু একবার দেখার জন্য। এই মানুষটা, হ্যাঁ, এই মানুষটা একটা পলিটিক্যাল পার্টির চিন্তাধারাকে বিশ্বাস করতেন। তিনি রেগুলারলি ওই পার্টির ফলো করতেন। তবুও তিনি কিন্তু যে একজন শিল্পী হিসাবে তার যা করণীয় তিনি করে গেছেন। একের পর এক টিভিতে কাজ করে গেছেন, সিরিয়ালে কাজ করে গেছেন, ওয়েব সিরিজে কাজ করে গেছেন, বড় বড় সিনেমাতে কাজ করে গেছেন। তার কাজ, অনবদ্য তার পারফরমেন্স, সেগুলো নিয়ে তো কোনো কথা না। তার কারণ তিনি সবসময় মানুষের মন জিতে গেছেন। দেখতে গেলে হয়তো এই মানুষটার হেটার্স খুঁজে পাওয়া যাবে না খুব একটা। মানুষটা পড়তে ভালোবাসতেন, সবসময় একটা জ্ঞান অর্জন করতেন। এক প্রকার বলতে গেলে জ্ঞানী অ্যাক্টর ছিলেন, থিয়েটার করতে ভালোবাসতেন, ছোটবেলা থেকে নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি যে আজ নেই, সেই কথাটাই কেউ বিশ্বাস করতে পারছে না। ইভেন যখন খবরটা আমি নিজেই পাই, তখন আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে রাহুলদা আজ আমাদের মধ্যে আর নেই। ছোটবেলার সেই স্মৃতিগুলো এখনো পর্যন্ত মনে পড়ে। সেই সিনেমা হলে যাওয়া,
সেই গানগুলো রিপিট ভাবে আমার এফএমে শোনা, সঙ্গীত বাংলায় দেখা, বাতাসে গুনগুন সেই গান থেকে শুরু করে প্রিয়ারে, গানগুলো সারা জীবন আমাদের মনে এইভাবেই থেকে যাবে। না না, রাহুলদার কিছু হয়নি। রাহুলদা যে আজ নেই সেই বিষয়টা অ্যাটলিস্ট মেনে নেওয়াটা সত্যি খুব কঠিন। কিছু কিছু মানুষ আছে না, ওই একটা কথায় বলে ভালো মানুষদের নাকি ভগবান খুব তাড়াতাড়ি তাদের কাছে টেনে নেন বা তাদের কাছে রেখে দেন গচ্ছিতভাবে। হয়তো এটাই তাই। আমি অনেক দেরিতে এই ভিডিওটা বানাচ্ছি। আমি সত্যি কথা বলতে রাহুলদাকে নিয়ে কোনো ভিডিও বানাবো না এটা ভেবেছিলাম। চ্যানেলে একটা পোস্ট করেছি, ভেবেছিলাম সেটা করেই রেখে দেবো। মনটা মানছিল না, ভাবছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কথাগুলো। ছোটবেলার স্মৃতি, ছোটবেলায় সেই শোনা গান, বড়বেলায় দেখা প্রত্যেকটা পডকাস্টের এপিসোড বেশ ভালো লাগতো, আজও লাগে, ভবিষ্যতে তাও লাগবে। সেই সহজ পাঠের একটা একটা করে আসা মানুষদের, তাদের মনের কথা আর তাদের নিয়ে কিছু জ্ঞানের সঞ্চারণ। ওয়াও, ভালো ইনিশিয়েটিভ নিয়েছিলেন তিনি, কিন্তু ওই আর কি, যার যতদিন লেখা আছে এই ধরিত্রীতে ঠিক ততদিন থাকবেন তিনি। আমাদের মাঝে না থেকেও তিনি আমাদের মাঝে থেকে যাবেন। যাই হোক, এই বিষয়টা প্রত্যেকটা মানুষের মনে দাগ কেটেছে। দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় আজকের অনেক মানুষ পোস্ট করছে, অনেক মানুষ তার সন্তান, তার স্ত্রী সবাইকে নিয়ে ট্যাগ করে বা সবার ছবি নিয়ে বিভিন্ন ধরনের কয়েকটা ভিউজের আশায় ট্যাগ করছে। শুনুন, সব জিনিসটাকে সুশান্ত সিং রাজপুত বানিয়ে দেবেন না, আর সব জিনিসটাকে একটা বাজে দিকে আলোচনা করবেন না। সবকিছুর একটা লিমিট থাকা উচিত। দেখুন, সামান্য কিছু চ্যানেলের বা প্রোফাইলের রিচ বাড়ানো নিয়ে আর কয়েকটা ডলারের জন্য একটা মানুষকে নিয়ে এইভাবে তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে কাটাছেড়া করবেন না। আর নিজের মনের মতো মন গড়া কাহিনী সোশ্যাল মিডিয়ায় লিখবেন। দেখুন, একটা জিনিস আমি শ্রোতাদের বলতে চাই বা দর্শকদের বলতে চাই, আপনারা না বুঝতে পারবেন যে কারা ফেক ক্রিয়েটার, যারা শুধুই ভিউজ আর সোশ্যাল মিডিয়ায় কয়েকটা ডলারের জন্য কাজ করতে আসে, তাদেরকে না বুঝতে পারবেন। আজকের ওনাদের থেকে দূরে থাকুন। আপনাদের মনের আবেগের কাছে থাকা মানুষগুলোকে নিয়ে তারা শুধু ভিউজ কামাতে আসে, কয়েকটা ডলারের জন্য তারা ভুলে যায় যে একজন শিল্পীরও একটা সম্মান আছে, একটা শিল্পীরও সে একটা রেসপেক্ট ডিজার্ভ করে তার ফ্যামিলির প্রতি, সবার প্রতি। আর সেই সো কল্ড ক্রিয়েটাররা সেগুলোর তওক্কা না করে নিজের ভিউজ, নিজের রিচের জন্য যা তা লিখে যাচ্ছে। লজ্জা লাগে তাদের জন্য। আপনারাও দর্শক যারা আছেন, প্লিজ এইসব মানুষদের থেকে দূরে থাকুন। কারণ একটা জিনিস জানবেন, যে কাউকে সম্মান জানাতে জানে না, সে আর যাই হোক সত্যি সে একজন ভালো মানুষ তো হতেই পারে। বাদবাকি কি বলবো বলুন তো, কোথাও গিয়ে আজকে শব্দ কম পড়ছে সত্যি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আজ আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এর কথা বলবো না। শুধু এইটুকু বলবো যে ভুলভাল না জেনে কিছু ছড়াবেন না। আমিও জানি, আমি চাইলে আপনাদের সেই কারণগুলো বলতে পারতাম, যেই কারণগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। তিনি একটা সিরিয়ালের শুটিংয়ে গেছিলেন, তিনি তালসারিতে গেছিলেন, তিনি শুটিং চলাকালীন, কেউ বলছে শুটিং চলাকালীন তিনি হচ্ছে জলে নেমেছিলেন, বা শুটিং করতে করতে জলে নেমেছিলেন, বা তিনি শুটিং শেষ হওয়ার পর তিনি জলে নেমেছিলেন আর তারপর তলিয়ে যান। আসলে সত্যি কথা বলতে সঠিক খবরটা সেই বলতে পারবে তখন তার সঙ্গে যে ছিল, কিন্তু সেই মানুষটা এখন কে ছিল এই ব্যাপারটা জানাটাও একটা কঠিন বিষয়। হ্যাঁ, কয়েকদিন পর আশা করি পুরো বিষয়টা জানা যাবে। তাই নিজের মন গড়া কাহিনী সোশ্যাল মিডিয়ায় লিখবেন না। চলো, আজকের ভিডিও এই পর্যন্ত।